বিসমিল্লাহির রহমানির রহিম। নবী আমার বলেন, যারা দুনিয়ার পিছনে পাগল তারা হলো কুকুরের দল। আর এই কুকুরের দলেরাই বলে খেজুর খাবার দরকার কি, বড়াই দে ইফতারি করো। আছে না নাই? মুসলমান খেজুর খায় সুন্নত মনে কইরা। আমার নবীর প্রধান খাদ্য ছিল খেজুর, এজন্য আমরাও খাই। তুমি বৃষ্টি পোলাও দিয়া খাও, আমাদের খেজুর অজিহাত দিয়া আলাদা দিকে মনোযোগ নিতে চাও না। না, বাংলার মুসলমান সুন্নতরা আমল আগেও করেছিল, এখনো করবে, কিয়ামত পর্যন্ত করবে। সুন্নত থেকে মুসলমানদেরকে অন্য কোথাও সরানো যাবে না। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরিকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। আছে না নাই? অধিকাংশ বাংলাদেশের মাজারের পীর হলো ভণ্ড। নামাজ নাই, রোজা নাই, মোষ এত বড় জিবরিল আমিনও টর্চলাইট মাইরা ঠোঁট খুঁজে পায় না। কথা বলেন, আছে না নাই? তারাও নিজেকে পিসাব দাবি করে বসে আছে। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরিকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, বলেন না, ওরা শিক্ষিত শয়তান, ওরা ডিজিটাল শয়তান। আছে না নাই? আজকে ডিজিটাল শয়তান চোরের বিচার হয় না, বিচার হয় উলামায়ে কেরামের। নায়েবে নবী উলামায়ে কেরামকে অসম্মান যেই জাতি করেছে, সেই জাতির পতন হয়েছে, ঠিক না ঠিক? তবে আলহামদুলিল্লাহ, শাইখুল হাদিস ইবনু শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ জালিমের জেলখানায় আছে। খবর পাইতেছি, আকাশে বাতাসে ঘুরতেছি, গভীর সূত্রের খবর, কোরআনের পাখি হয়তো মাহে রমজানে মুক্তি পেয়ে যাবে। বলেন না আলহামদুলিল্লাহ? সরকারকে বলবো, খুব দ্রুত গভীরে নিয়ে যাবেন না, দ্রুত অতি তাড়াতাড়ি কোরআনের পাখিকে ছেড়ে দেন। আমরা এক কোরআনের পাখিকে হারিয়েছি, শাইখুল হাদিসকে আমরা হারাতে চাই না। এই রমজান মাসেই শাইখুল হাদিসের মুক্তি আপনারা চান কিনা বলেন? কারা কারা চান হাত উঁচু করে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলিম মুক্তি পাক, এতে আপনারা বেজার। কথা বলে না কেন? আলিম মুক্তি পাক, এজন্য আপনারা বেজার না খুশি? বেজার আছে কিছু দুফাইওয়ালা দুনিয়াদার, কিছু বেঈমানের দল। আর দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব। নবী আমার বলেন, যারা দুনিয়ার পিছনে পাগল তারা হলো কুকুরের দল। আর এই কুকুরের দলেরাই বলে খেজুর খাবার দরকার কি, বড়াই দে ইফতারি করো। আছে না নাই? মুসলমান খেজুর খায় সুন্নত মনে কইরা। আমার নবীর প্রধান খাদ্য ছিল খেজুর, এজন্য আমরাও খাই। তুমি বৃষ্টি পোলাও দিয়া খাও, আমাদের খেজুর অজিহাত দিয়া আলাদা দিকে মনোযোগ নিতে চাও না। না, বাংলার মুসলমান সুন্নতরা আমল আগেও করেছিল, এখনো করবে, কিয়ামত পর্যন্ত করবে। সুন্নত থেকে মুসলমানদেরকে অন্য কোথাও সরানো যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে তার হিসাব হবে ভালো। কথা কার? আরো জোরে বলেন কার? আমার নবীকে নেতা হিসাবে মানবেন, আমার নবীকে নেতা হিসাবে মানে উলামায়ে কেরাম। এজন্য আলেমদের উপর নির্যাতন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যত আলেমদের উপর নির্যাতন করবা, তত আলেমদের ইজ্জত সম্মান বেড়ে যাবে। যত আলেমদেরকে মামলা হামলা দিবা, তত আলেমদের সম্মান বেড়ে যাবে। কারণ পানির বাঁধের মধ্যে যদি কেউ বাদ দেয়, পানির স্রোত কমে না, বরং স্রোত বেড়ে যায়।
মায়ার নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত যখন দিতেছিলেন, তায়েফের জমিনে চলে গেলেন নিজের নানার বাড়িতে কোরআনের দাওয়াত দিতে। ছোট্ট ছোট্ট বাচ্চাকে লাগাই দিল আবু জেহেল, আবু লাহাব। বলে এটা পাগল, পাগলকে তোমরা পাথর মেরে এলাকা ছাড়া করো। আল্লাহর নবী বলে, তায়েফবাসী, আমি পাগল নই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল, আমি কোরআনের দাওয়াত দিতে এসেছি। এরপর আমার নবীকে পাগল মনে করে পাথর নিক্ষেপ করিয়েছিল আবু জেহেলেরা। আর বর্তমান আলেমরা জেলখানায় থাকবে না, এটা কি মেনে নেওয়া যায়? মনে রাখবেন, ইমানদারের ইমান যত মজবুত, পরীক্ষা তত কঠিন। কথা ঠিক কিনা? আল্লাহ নবী কালিমার দাওয়াত দেয়, আবু জেহেলের চাঁদি গরম, শরীর দিয়ে রক্ত ঝরাবার পরও ক্ষান্ত হয় না। মুহাম্মদ রে কেমনে বিদায় করা যায়? হাতের মধ্যে কয়েকটা পাথর নিয়ে বলে, মুহাম্মদ বলো তো হাতের মুষ্টির ভিতর আমি কি নিয়েছি? আল্লাহ নবী ডাক দিয়া বলে, চাচা আমি বলবো না, আপনি হাতের মুষ্টির ভিতর কি নিয়েছেন? আপনি যেটা নিয়েছেন সেটা যদি বলে কেমন হয়? আল্লাহু আকবার বলে। আবু জেহেল ভালো করে জানতো আমার নবী সত্যি নবী। আর আবু জেহেল যে চেয়ারে বয়, নেতা নিজেকে দাবি করে ওই দুনিয়া পাওয়ার আশায়, কারণ তার তো আখিরাত নাই। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম বাদ দিয়ে দুনিয়াতে জীবন যাপন করে, তার দুনিয়াও নাই, আখিরাতও নাই। আর ইসলাম যারা পালন করে, আল্লাহ বলে তারা দুনিয়াও পেয়েছে, তারা আখিরাতও পেয়েছে। ঠিক কি না? আমার নবীর সম্মান দুনিয়াতে কম না বেশি ছিল? জোরে বলেন। আখিরাতে আমার নবীর সম্মান কম না বেশি? কিয়ামতের ময়দানে আমার নবীর সম্মান কম থাকবে না বেশি থাকবে? আমার নবী জান্নাতে না ঢোকা পর্যন্ত অন্য নবী জান্নাতে ঢুকতে পারবে না। বলেন না আল্লাহু আকবার। এবং আমার নবীর উম্মতেরা, মানে আমরা, জান্নাতে না ঢোকা পর্যন্ত অন্য নবীর উম্মতেরা জান্নাত ঢুকতে পারবে না। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে মারতে চাবে না, তা কি হয়? ডাক দিয়া বলে, মুহাম্মদ বলো হাতের মুষ্টির ভিতর কি আছে? নবী বলে, আমি বলবো না, তুমি যেটা মুষ্টির মধ্যে নিয়েছো সেটা বললে কেমন হয়? আল্লাহু আকবার বলে। কেমনে বলবে দেখি? সাথে সাথে সারা জীবন ওয়াজে বাধা দিল, অন্য দলের লোক এখন ছোট বাচ্চারা একটু বাধা দেয়, দেখি মানা যায়? আল্লাহ হেদায়েত দান করে। জোরে খাও না আমিন। বেজার হইতেছেন?